প্রিভিয়াস আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনার 10 দিন বয়সী হাঁসের বাচ্চা। এই বাচ্চাগুলো আমরা কিভাবে বোর্ডিং করছি এবং এখানে কতগুলো বাচ্চা রয়েছে এবং এগুলোকে আমরা কিভাবে পালন করছি এবং খাবারটা কী দিচ্ছি সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন এবং ইনশাল্লাহ এই বাচ্চা সম্পর্কে জানতে পারবেন এবং হাঁস পালার সম্পর্কে বা হাঁসের খামার করার সম্পর্কে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিভিয়াস আমার ভিডিও স্ক্রিনে যে এখন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স বর্তমানে 10 দিন। যেহেতু এগুলো গুডনেস যদি আপনি দেখেন বাচ্চাগুলোর ওয়েটও কিন্তু চলে আসছে বা বাচ্চাগুলো কিন্তু বডি যে ফিগারসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে ইনশাল্লাহ। এবং এখানে আপনার 1000+ হাঁসের বাচ্চা রয়েছে। আমরা এগুলোকে খাবার হিসাবে দিচ্ছি এখন বর্তমানে ফিট। আপনার মোটা যে ফিটটা রয়েছে লেয়ার অনেক যে ব্রয়লার যে ফিটটা রয়েছে সেই ফিটটা কিন্তু আমরা দিচ্ছি। তো 10 দিন বয়সে হাঁসের বাচ্চা যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা। তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি যে কোনো একটাতে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই, বা কন্ট্যাক্টও যোগাযোগ করতে পারেন। দেখেন প্রিভিয়াস যে বাচ্চাগুলো কতটুকু সুস্থ সবল, যে তারা কীভাবে বা কত সুন্দরভাবে যে বাচ্চাগুলো খাবারগুলো খাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর বাচ্চাগুলো এখান থেকে খাবার খাচ্ছে কিন্তু সরতেছে না। যেহেতু এগুলোর গুডনেস ভালো সে কারণে কিন্তু সরতেছে না। এবং আপনারা 1000 বাচ্চা রয়েছে এখন আমরা বেশ কিছু কিন্তু এখানে আপনার পানির পত্র দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যে খাবার দেওয়ার সময় যখন খাবারটা দিবেন আপনার খাবার দেওয়ার আগে পানিটা দিবেন। কেননা খাবার পাওয়ার পরে যদি সাথে সাথে বাচ্চা পানি না পায় দেখা যাবে বাচ্চার গলায় আপনার শুকনো খাবারটা যাওয়ার কারণে বাচ্চাটা গলায় আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার করণীয় হবে যে আপনি বাচ্চাটাকে যখন খাবারটা দিবেন খাবার দেওয়ার আগে পানিটা দিবেন। অবশ্যই পানি ছাড়া কিন্তু খাবারটা দিবেন না, প্রথম পানি তারপর খাবার। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন খামার শুরু করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন একটা ভিডিওতে আমি যতটুকু ভুলে বোঝাতে পারবো কিন্তু আপনি যদি ফোন করে বলেন তার থেকে বেশি বোঝাতে পারবো। তো প্রিভিয়াস আগে আপনারা দেখেন যে বাচ্চারা কতটুকু কোয়ালিটিফুল এবং কতটুকু একটা সুস্থ সবল বাচ্চা। তাদের খাবারের স্টাইল বা পানির স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কতটুকু কোয়ালিটিফুল বা কতটুকু আপনার শক্তিশালী যে এখন হয়ে গেছে। এবং এখন যে মরার কোনো হার নাই তার প্রমাণ হলো এটাই। দেখেন এখানে খাবার কীভাবে সুন্দর করে খাবার খাচ্ছে, তার নিজ দায়িত্ব মতো পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। তো যারা 10 দিন বয়সে হাঁসের বাচ্চারা কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। শুধু আপনি যদি আইসে, তবে আমরা সবসময় সাজেস্ট করি আপনি আসেন আমাদের খামারে, আইসা গুইরা শুনে দেখে নিয়ে যান যাতে আপনি খামার সম্পর্কে ধারণা পান বা আমরা কীভাবে এই কাজগুলো করি এবং এই কাজগুলো করার জন্য কী কী প্রয়োজন হয় সেগুলো কিন্তু একটা মানুষকে বোঝাইতে পেলে বুঝবে না সে, কিন্তু আমি যদি সুন্দর করে দেখায় দেই তাহলে সে কিন্তু বুঝতে পারবে। দেখেন আমাদের ঘরগুলো খুব পরিষ্কার এবং আমরা যেহেতু হাঁসের বাচ্চাকে আপনি পরিচর্যা করতে চাই সেক্ষেত্রে আপনি আপনাদের একটু ঘরটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের যে ঘরগুলো অনেক শুকনো একটা ঘর। দেখেন আমরা খেয়ার কিন্তু অলরেডি প্রতিদিন রোদ্রের মধ্যে দিচ্ছি। রোদ্রের মধ্যে প্রতিদিন দেওয়ার কারণ হলো কি জানেন, যাতে বাচ্চাটা যখন রাত্রে থাকবে যাতে সে বাচ্চাটার শরীরে ওম আসে। যেমন আমরা প্রতিদিন যে রোদ্রে দিই বনগুলাই যে এখানে দেখেন এখানে কিন্তু আমরা খেয়ারগুলোকে আপনার রোদ্রে দিয়ে রাখছি যাতে এগুলো শুকনো হয়ে যায় এবং শুকনো হওয়ার পরে যাতে রাত্রে যখন বাচ্চাটা থাকবে, যেহেতু এখানে হালকা বাচ্চা ঠান্ডা রয়েছে, যেহেতু এটা রোদ্রের হিটটা থাকবে, কারণ খেয়ার তো এমনিতে গরম, সেক্ষেত্রে গরমটা থাকলে কী হবে বাচ্চাগুলো আপনার সর্দি কাশি লাগবে না। আর যদি সর্দি কাশি না লাগে তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলো জীবিত থাকবে। আর জীবিত থাকলে ইনশাল্লাহ আপনি লাভবান। একটা কথা মনে রাখবেন, হাঁসের কামার যদি করেন তাহলে হাঁসকে যে কোনোভাবে আপনার জীবিত রাখতে হবে। যদি হাঁস জীবিত থাকে তাহলে আপনি লাভবান, আর যদি হাঁস মৃত হয় তাহলে আপনি লসের মুখোমুখি বা লসের সম্মুখীন হবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা হাঁস সম্পর্কে জানতে চান বা হাঁস বিষয়ে জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে ইনশাল্লাহ আগে আপনাকে বোঝাবো, পরে হবে অন্য কিছু। আগে আপনাকে আমরা কীভাবে খামারটা করবেন, কি খাবার দিবেন সেই সম্পর্কে আগে আপনাকে বোঝাবো, তারপরে না হয় আপনাকে আমরা খামার করতে বলবো। আগে আপনি খামার সম্পর্কে জানেন, হাঁসের বাচ্চা পালন সম্পর্কে জানেন, পরবর্তীতে আপনি খামার করার চিন্তা ভাবনা করেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই খামার নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।